নববর্ষেও আজ এবং আজকে এই নতুন বছরের প্রথম দিনেও চোখে কিন্তু তাদের প্রত্যেকের জল। তার কারণ তাদের একটাই দাবি, তাদের চাকরি ফেরত দিতে হবে। আর এরই মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে আজকে পৌঁছে গেলেন চাকরিহারা ঐক্য মঞ্চের সদস্যরা। 21 তারিখ নবান্ন চলো অভিযানের ডাক দিয়েছেন তারা এবং সেখানেই আমন্ত্রণ জানাতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেলেন তারা। পনেরোই এপ্রিলের মধ্যে মানে নিমন্ত্রণ প্লাস উনি যদি মুখ্যমন্ত্রীর সাথে কোনো যোগাযোগ স্থাপন করেন তাহলে আমরা আমরা কিন্তু এসেছিলাম, দেখা হয়নি, চলে যাচ্ছি। আলোচনার জন্য ডেকে নিয়ে যাচ্ছে। চলে যান, চলে যান, চল। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে আজকে পৌঁছে যান চাকরিহারা ঐক্য মঞ্চের প্রতিনিধিরা। আগামী 21 তারিখ তারা নবান্ন চলো অভিযানের ডাক দিয়েছেন এবং সেখানেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে পাশে পেতে তারা আজকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে পৌঁছে যান। সেই মুহূর্তের ছবি রেখেছি আপনাদের সামনে। এবং পুলিশের গাড়ি থেকে নামতে গিয়ে সেই সময় একজন গাড়ি থেকে পড়েও যান। সরাসরি কথা বলবে পার্থপ্রতিম ঘোষ, রয়েছেন এই মুহূর্তে। পার্থপ্রতিম, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে আজকে চাকরিহারা ঐক্য মঞ্চ তারা পৌঁছে যান। যে আবেদন নিয়ে, যে আর্জি নিয়ে তারা আজকে সেখানে গিয়েছেন, অর্থাৎ 21 তারিখ নবান্ন অভিযানের ডাক এবং সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে পাশে পেতে চাইছেন তারা, সেই আর্জি, সেই আবেদন কি তারা পৌঁছে দিতে পেরেছেন? দেখো, আগামী 21 তারিখ কিন্তু 12টি মঞ্চের তরফ থেকে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে এবং এই 12টি মঞ্চের মধ্যে থেকে আমরা দেখলাম আজকে বিকেলবেলা ঠিক 6:45 নাগাদ বেহালায় প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে এসে পৌঁছলো যে যারা বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী এবং চাকরিহারা মঞ্চের প্রতিনিধিরা। 3 জন সদস্য তারা আসেন এবং আসার পরবর্তীকালে তাদের আসার সংবাদ শুনে ইতিমধ্যে ঠাকুরপুকুর থানার পুলিশ সৌরভ গঙ্গোপাধ্যায় বীরেন রায় রোডের যে বাড়ি রয়েছে সেই বাড়ির বাইরে পৌঁছে গিয়েছিলেন এবং তাদের হাতে একটা লেটার ছিল এবং একবার এনভেলপে মোড়া। এবং যে বিষয়টা 3 জন প্রতিনিধি এসেছিলেন তারা জানান যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তারা কথা বলতে চান বা সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে এই আমন্ত্রণপত্র তারা দিতে চান। কারণ কি? কারণ তারা বলেন যে বিষয়টা সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের যাতে এই সমস্ত মঞ্চে একটা বৈঠক করানো যায়। অন্যদিকে আগামী 21 তারিখ নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে এবং সেই নবান্ন অভিযানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে তারা আমন্ত্রণ জানাচ্ছেন, কিন্তু সেই চিঠি শেষ পর্যন্ত তারা সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গিয়ে দিতে পারেননি। পুলিশের তরফ থেকে বেশ কিছু বলা হয় তাদেরকে যে একটা অফিসিয়াল নিয়ম রয়েছে এবং তার যে অফিস রয়েছে বেহালায়, সেই অফিসে গিয়ে যাতে সেই চিঠি জমা দেওয়া হয়। এরপর তারা যখন চলে যাচ্ছিল পুলিশের তরফ থেকে তাদেরকে বলা হয় যে তারা যেতে পারবেন না, ঠাকুরপুকুর থানায় আসতে হবে এবং তাদেরকে পুলিশের গাড়িতে তুলে 3 জন প্রতিনিধিকে ঠাকুরপুকুর থানায় আমরা বর্তমানে রয়েছি, ঠাকুরপুকুর থানায় নিয়ে আসা হয় এবং সেখানে যে 3 জন প্রতিনিধি গিয়েছে তার মধ্যে এক প্রতিনিধি গাড়ি থেকে নামতে গিয়ে তিনি পড়েও যান। বর্তমানে তারা যে বিষয়টা জানতে চান পুলিশের কাছ থেকে যে আমাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু তাদের আমরা দেখলাম আটক করে পুলিশ নিয়ে এসেছে। পুলিশের তরফ থেকে তাদেরকে বলা হয়েছে যে না, কিছু প্রসিডিং রয়েছে এবং সেই কারণে একবারে পুলিশের যে জিপ গাড়ি রয়েছে সেই গাড়িতে করে এই 3 জন যারা গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে তাদেরকে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে ঠাকুরপুকুর থানার ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী পার্থপ্রতিম রায়কে। ঠাকুরপুকুর থানার ভেতরে 3 জন বর্তমানে রয়েছেন এবং তাদের সঙ্গে পুলিশ আধিকারিকরা কথা বলছেন এবং যে বিষয়ে আমরা জানতে পারছি পুলিশ সূত্র মারফত যে কী জন্য, কী উদ্দেশ্যে, কেন এসেছিলেন, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী রয়েছে সেই সম্পর্কিত বিষয় বিস্তারিত এই 3 প্রতিনিধির কাছ থেকে জানতে চাইছেন পুলিশের আধিকারিকরা। একদমই পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো।